গাছ থেকে কিছু আম পেড়েছিলাম আচার দেওয়ার জন্য। তো আজকে আমি একটা অন্যরকম আচার বানাবো। এই আচারটার নাম হলো কাশ্মীরি আচার। কাশ্মীরের একটা রেসিপি দেখে আমি আচারটা শিখেছি। বিশ্বাস করবেন না, আচারের টেস্টটা এত স্বাদ হয়, এত সুস্বাদু হয়, একবার না করে খেলে বিশ্বাস করবেন না আমার কথা। তো চলুন আমি দেখিয়ে দিই কীভাবে আচারটা তৈরি। যারা গুড়ের ফ্লেভার পছন্দ করেন তারা গুড় নেবেন, আর যারা চিনি খেতে পছন্দ করেন অবশ্যই তারা চিনি নেবেন। প্রথমে আমি শিরা তৈরি করে নেব। শিরার মধ্যে সামান্য একটু আদা দেব, জাস্ট ফ্লেভার আসার জন্য, এবং 2টা তেজপাতা, ছোট্ট একটা দারচিনি এবং 2টা এলাচ, বাস, আর কিছু না। আর পরিমাণ মতন লবণ ডেফিনেটলি দিতে হবে। এটা দিয়ে আপনি সম্পূর্ণ আমটাকে কিছুক্ষণ জাল দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত শিরাটা শুকিয়ে না যায়। দেখবেন এত সুন্দর একটা কালার আসবে। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, এত লোভনীয় হয়েছে কালারটা, দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আসলে এই আচারটা অনেক সুস্বাদু হয়, আর আমার বাচ্চারা এই আচারটা খুব পছন্দ করে, যার জন্য আমাকে বছরে একবার হলেও তৈরি করে নিতে হয়। তো আমার আচারটা রোদে দেওয়া হয়ে গেছে, এবং আমি একটা কাচের পাত্রে এটাকে সংরক্ষণ করব, যাতে আমি অনেক দিন যাবত এটাকে খেতে পারি। আর অবশ্যই আচার হোক, কাসুন্দি হোক, এগুলো কিন্তু অবশ্যই আপনারা কাচের পাত্রে সংরক্ষণ করার চেষ্টা করবেন, তাহলে অনেক দিন ভালো থাকে। এজন্য আমি 1 বছরের জন্য আচারটা তৈরি করা হয়ে গেল। এখন আমি কাচের